আই কি ব্যাপার, হয় না কেন তোমার? যেতে ইচ্ছে করছে না, তারপরে যেতে হবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, আসছি। জলদি বের হও। হ্যাঁ হ্যাঁ, আসছি। বুঝলাম না। তুমি বাথরুমে? আর বলো না, পেটটা হঠাৎ করে ভালো মনে হচ্ছে না। আচ্ছা শুনো না, তুমি না হয় ভাইয়ের বাসা থেকে ঘুরে এসো। মানে? মানে শরীরটা, মানে পেটটা ঠিক ভালো মনে হচ্ছে না। তুমি একা গেলে হয় না? না, হয় না। তুমি জানো না আজকে সন্ধ্যায় আমরা যাচ্ছি? তোমাকে সকাল থেকে আমি বলে রেখেছি যে আজকে সন্ধ্যায় আমরা ভাইয়ের ওখানে যাচ্ছি। তারপরেও এখন কেন তুমি এরকম এক্সকিউজ দেখাচ্ছ? ঠিক আছে, কিন্তু হঠাৎ করে পেটটা ঠিক ভালো আমি মনে অত হচ্ছে না। কথা জানি না। আমি ভাইয়াকে বলে রেখেছি আমরা যাচ্ছি, বাস আমরা যাচ্ছি। তুমি 5 মিনিটের মধ্যে রেডি হও। বুঝতে পারছি। আমি কিছু বুঝতে পারছি না, তুমি রেডি হও, বাস আমরা এখনই বেরোবো। আচ্ছা, তুমি বিষয়টা একটু বুঝতে চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে চাও না, ছেলে মানুষ যে বড় না। আমি ছেলে মানুষ? বিয়ে করার সময় খেয়াল ছিল না আমি ছেলে মানুষ না ছোট মানুষ? আহা, হইচই করার কি আছে, আস্তে। ছেলে মানুষ, আমি ছেলে মানুষ। এই যে নুরুল আফসার বিয়ের সাহেব, কি সমস্যা? কোথায়? প্রেম করার সময় তো আমি এগুলো লক্ষ্য করিনি, কিন্তু বিয়ের পর দেখছি যে আপনি মাঝে মাঝেই নিজে নিজে কথা বলেন, নিজের মধ্যে হারায় যান। কোথায় হারায় যান আপনি? আর কার সাথে কথা বলেন? কই, আমি পাশে আছি, এ পাশে আছি, ওখানে কেউ নাই, আমার সাথে কথা বলুন তো। একা একা কথা বলা কিসের? আমার সাথে কথা বলেন। একা একা কথা বললাম না, আমার সাথে কথা বলেন আপনি, দেখি বলেন। হ্যাঁ বলেন, কি বলবেন বলেন। তুমি রিক্সার মধ্যে তুমি এত জোরে জোরে। রিক্সার মধ্যে মানে? আমি তোমাকে রিক্সার মধ্যে, ঘরের মধ্যে, বাইরে যেখানে ইচ্ছে সেখানে বলবো, তাতে মানুষের কি? আস্তে। কেন আসতে বলবো আমি? এই তুমি কি দেখো, যাও না, যাও। কি হয়েছে? তুমি এরকম করলে কেন? কি করলাম? আমার বাবা এতদিন পর ঢাকায় এসেছে, তুমি তাকে 5 হয়ে সালাম করতে পারতে না? আরে, আমি তো ওনাকে সালাম করেছি, 5 হয়ে সালাম করতে হবে এমন কোনো কথা আছে নাকি? আর তুমি এইভাবে চলে আসলে কেন? কিভাবে চলে আসলাম? খাবার টেবিলে যখন আমরা সবাই একসাথে খেতে বসলাম, আমার বাবা তোমাকে কিছু কোশ্চেন করেছিল না? হ্যাঁ। তুমি সেগুলো আনসার না দিয়ে চলে এসেছো কেন? আরে, আমি অ্যান্সার দিইনি মানে? আমি তো অ্যান্সার ওনাকে দিয়েছি। কোথায় তুমি আনসার দিয়েছো? ওনার তো প্রশ্ন একটাই, যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলে কেন? তো করবে না? তুমি পালিয়ে বিয়ে করতে পেরেছো আর আনসার দিতে পারবে না? পালিয়ে বিয়ে করতে পারবে মানে? পালিয়ে বিয়ে কি আমি একা করেছি নাকি? তুমি করোনি বিয়ে? আমি করেছি, তাই বলে তুমি আমার বাবার কোশ্চেন আনসার দিবা না? অ্যান্সার দিলাম না তোমাকে কে বললো? কি আশ্চর্য, উফ। তারপরে খাবার টেবিলে যখন বসলে খাওয়ার সময়, ওখানে কি চামচ আর ছুরি ছিল না? তোমাকে হাত দিয়ে খাইতে হলো? ছুরি চামচ দিয়ে আমি খেতে পারি না, আমি হাত দিয়ে খেতে স্বচ্ছন্দ বোধ করি। তবে ওখানে তুমি গেছো, সবাই যা করবে তুমি তা করবে না? আরে কি আশ্চর্য, সবাই যেটা করবে আমাকে সেটাই করতে হবে নাকি? আমি কি বাধ্য নাকি? আচ্ছা শোনো, হ্যাঁ বলো। তুমি কি একা একা কথা বলো, এটা ওখানে কেউ দেখে নেয়নি তো? কি যাতা বলছো, একা একা কথা বলি মানে? তুমি কি ঝগড়া করতে চাও নাকি? যাওয়ার সময় একবার কথা বলছো, এরকম আসার পরে আবার তুমি বলছো ঝগড়া। আমি বলবো কথা বললাম। তুমি বলো না বলো কিছু নেই, একই ব্যাপার। मुमकिन में बदल देंगे। क्या आप मुझे बता सकते हैं कि वो मंदिर कहाँ है जहाँ दिन रात चलने वाली आग धड़कती रहती है? কি দেখছো? স্টার প্লাস। वो तो लगभग 100 साल पहले ভালো কথা, ওই যে আমি একটা ছেলেকে পড়াতাম না, নয়ন, ওই ছেলেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলেছি শুনেছ? আরে নয়ন, যে ছেলেটাকে পড়াতাম, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো, খুঁজে পাওয়া যাচ্ছে না, না কোনো মেয়েটে নিয়ে ভাগছে? আরে কি বলো তুমি, মেয়ে নিয়ে ভাববে কেন? ওর বয়স কত? ক্লাস 6-এ পড়ে। হ্যাঁ। মনে হয় কিছু চুরি করে পালাইছে। আরে কি আবোল তাবোল কথাবার্তা বলে, চুরি করবে কেন? না না না, ওটা করতে পারে না। ও ভালো ফ্যামিলির ছেলে কিন্তু, বুঝছো? ওই তোমার একটু ফাঁকিবাজ আর কি।
একটু চ্যানেলটা কি চেঞ্জ করা যায়? না, এখনই আমার ফেভারিট সিরিয়াল আমার ওটা। ও, স্টার প্লাসে মাথাটা খেলো আর কি। বেশ কিছু ভালো সিরিজ দেখায় না? হ্যাঁ, আমি দেখি তো মাঝে মাঝে। ভালো, খুবই ভালো। হ্যাঁ, খুব ভালো, খুবই ভালো। কই যাও, বসো, দেখো সিরিয়াল আরম্ভ হবে এখনই। হ্যাঁ, আসছি একটু, দেখো আসছি, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসো। হ্যাঁ, স্টার প্লাস নয়। ও, বাহ, চাটা খুব ভালো হয়েছে তো। আমাকে খুশি করার জন্য বললে? মোটেও না, আমি খুশি করার জন্য কিচ্ছু বলি না। কিন্তু চায়ে তো চিনি হয় নাই। না, একদম ঠিক আছে তো। হ্যাঁ, আমার চাই তো চিনি ছাড়াও তোমার ভালো লাগবে। সেটা অবশ্য ঠিকই বলেছো। আচ্ছা, ওই যে কালকে তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না, আমি যাকে পড়াতাম, পাওয়া যাচ্ছিল না, ওকে পাওয়া গেছে। তাই? হ্যাঁ। ভালো। আচ্ছা, একটা কথা বলি। বলো। আচ্ছা বলো তো, পৃথিবীতে এত ছেলে থাকতে আমি তোমার প্রেমে কেন পড়লাম? আচ্ছা আচ্ছা। না দেখো, তোমার আমার এজের ডিফারেন্স এত বেশি, তারপরে আমার জন্য কত ভালো ভালো প্রপোজাল আসছে, তারপর আমি তোমার প্রেমে পড়ছি, তোমাকে ভাগ্যা বিয়ে করছি। কেন হইলো এমন? আচ্ছা আচ্ছা, তাই না? এটা তো জটিল প্রশ্ন। আচ্ছা, তুমি একটা কথা উত্তর দাও তো। কি? এত মেয়ে থাকতে আমি তোমাকেই ভাগলাম কেন? কারণ আমি যদি আপনাকে নিয়ে না ভাগতাম তাহলে আপনার মতো বুড়া জামাইটা কেউ বিয়া করতো না। তাই না? আহা, এবার আমারটা শুনে যান। আমি যদি আপনাকে নিয়ে না ভাগতাম তাহলে হয়তো সারা জীবন আপনি আই বুড়ো থেকে যেতেন। কিরে কলিং বিল লাগাস নি? ভাইয়া, তুমি না, কেমন আছো তুমি? ভালো, এই চলবে চলবে চলবে, চল। ভালো আছিস? হ্যাঁ, আসো ভিতরে আসো। হ্যাঁ, বাসাটা বেশ সুন্দর। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, বড়ই তো মনে হচ্ছে রে। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তোরা কেমন আছিস? আছি ভালো। বাবা কই? বাবা কেমন আছে? হ্যাঁ বাবা ভালো আছে, বাবা তো বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? হ্যাঁ। কেন আমার সাথে দেখা না করে চলে গেল? না, উনি আর যে বাড়িতে অনেক কাজ আছে, তাছাড়া আমি তো আর বাড়িতে দেখাশোনা করি না, তো আর শহরে ওনার থাকতে ভালো লাগে না, তো বাড়ি চলে গেল। চলে গেল? হ্যাঁ। তো আফসার কোথায়? ও আছে ভেতরে। শোনো, তুমি বসো, আমি রান্না বান্না করবো, তুমি খাবা আমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখা যাবা, যাবে। আর আমি ওকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা। হ্যাঁ। আর শোন, এই এখানে চুরি টুরি ভয় নেই তো? চোর না, তো নাই তো? এখানে কোনো চুরি টুরির ভয় নেই, তুমি বসো। আই কই তুমি? ভাই আসছে, ভাই সাথে একটু দেখা করে আসো, যাও। ও আচ্ছা আচ্ছা, তো আমি দেখা করছি, স্কুলের কাজগুলো শেষ করছি, করে দেখা করছি। স্কুলের কাজ না, তুমি আগে ভাইয়ের সাথে দেখা করে আসো। দেখা তো করবোই। শোনো, ভাইয়াকে কি খাওয়াবে? ভাইয়ের জন্য আমি রান্না বান্না করবো নিজের হাতে, তুমি বাজারে যাও। বাজ যেতে হবে? যেতে হবে? হ্যাঁ। ম্যানেজ করতে পারবে না? না, বাজার যেতে হবে। না, কিন্তু স্কুলে আবার যেতে হবে। এত কথা নাই, তুমি বাজার করে দিয়ে যেখানে ইচ্ছে সেখানে যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তুমি ভাইয়ের সাথে কথা বলতে থাকো। এই শুনো শুনো। আচ্ছা, ভাইয়া কি থাকবে নাকি? অবশ্যই থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। তুমি তাড়াতাড়ি বের হও। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? ভালো স্যার। নয়ন, আজকে তো তোমাকে পড়াতে পারছি না, তোমার মা কই? মাকে একটু রাখো। মা, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, তুমি একটু ভিতরে যাও। মানে হয়েছে কি, হঠাৎ করে আমার বাসায় কিছু লোকজন চলে এসছে শ্বশুরবাড়ি। তো হঠাৎ করে এসছে বলে আমার এমন একটা অবস্থা যে হাতে টাকা নেই,
তো এসেছিলাম যে আপনার কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নেওয়ার জন্যে। মাস তো শেষ হয় নাই। হ্যাঁ, আমি ওকে পড়িয়ে যাব, আপনি না হয় আমার টাকা থেকে কেটে রাখবেন। কত দিতে হবে? জি, আপাতত 500 দিলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। জি। থ্যাংক ইউ। মানে আজকে আমি আর ওকে পড়াতে পারছি না, ওই বাসায় যে লোকজন চলে এসেছে, একটু আমাদের বাজার যেতে হবে, আমাকে একটু আচ্ছা যেতে হবে। ঠিক আছে। তো আসি আজকে আমি, আচ্ছা। আরেকদিন এসে এটা আমি আজকে দিনের পড়াটা পড়িয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, জি। তাহলে আচ্ছা। ও ভাইয়া, হ্যাঁ জি, বসুন। তারপর ঘুম হয়েছিল তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ ঘুম হয়েছে। আচ্ছা, নাস্তা হয়েছে ভাইয়া? হ্যাঁ সব কিছু ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম আমি। বলুন। তুমি তো স্কুলে শিক্ষকতা করছো, ঠিক আছে, তো এত বড় একটা বাসা, এই বাসাটা তুমি কিভাবে মেনটেন করবা? এই বাসাটা একটা ভাড়ারও ব্যাপার আছে, জি। তাই না? তো আমি বলছিলাম কি, আমাদের ওই টাঙ্গাইলের সখীপুরে তো অনেক সম্পত্তি পড়ে আছে, তো তুমি ওখানে গিয়ে ওখানে একটা কিছু করো, ওটা মনে হয় ভালো হয় আর কি। না ভাইয়া, স্কুলে চাকরিটা তো চলছে, খারাপ না, মানে ভবিষ্যৎ ভালো হয়তো, এমনিতে সব মিলিয়ে খারাপ না। না বলছিলাম কি, তুমি তো সারাদিন স্কুলে থাকো, আমার বোনটা সারাদিন বাসায় একা পড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি যখন অবশ্য স্কুলে চলে যাই তখন ও খুব নিঃসঙ্গ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম কি, তুমিও কষ্ট করছো, প্লাস আমার বোনটা কষ্ট করছে, আমি তা চাচ্ছি না আর কি। ঠিক আছে, দেখা গেল। আচ্ছা, আপনার ঠিক- কথাটা আমার মাথায় থাকবে। আচ্ছা, দেখি ঠিক আছে। কথা বলে ওর সঙ্গে কথা বলতে হবে, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কথা বলো, কথা বলে জি, সিদ্ধান্ত জি। নাও। তো আমি তো বাসায় যাচ্ছি, তো মিথুনকে আমি সাথে নিয়ে যাচ্ছি আর কি। মিথুন, মিথুন যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে যাবে। বলেছে নাকি? হ্যাঁ হ্যাঁ যাবে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আমি নিয়ে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা, তো ঠিক আছে, আছি হ্যাঁ। জি ভাইয়া। চলো। আর শোনো, তুমি হচ্ছে যাওয়ার সময় দরজাগুলো ভালোভাবে লাগিয়ে দিয়ে যাবা। আচ্ছা, ঠিক আছে। আর টেবিলের উপরে তোমার জন্য একটা এক্সট্রা চাবি আছে, ঠিক আছে? ঠিক আছে, বেরোলাম। ঠিক আছে। তুমি কি ফিরবে আজকে? বললো না তো, আমাকে যাওয়ার সময় তো বললো না, গট গট করে চলে গেল। আফসার ভাই, আরে আফসার ভাই, আরে জাহি, হ্যাঁ ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো। কি খবর, তুমি মাঝখানে কোথায় গেলে? ওই গ্রামে ছিলাম, আমাদের জায়গা জমি নিয়ে একটু গন্ডগোল চলতেছে তো, এই জন্য। ও আচ্ছা। অনেকদিন পরে আপনার সাথে দেখা হচ্ছে, আসেন না। তো এখন ঠিক আছে সব? সব ঠিক আছে, আপনি একটু নামেন। এখন আর নামবো না, স্কুলে যাচ্ছি। দূর আফসার ভাই, কিচ্ছু হবে না, নামেন না। না, 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 না। সামান্য একটু না না না, চামে এক ডুক মেরা দেন। আরে মিটিং আছে। আরে ভাই কিচ্ছু হবে না, পান খেয়ে নিন, দূর নামেন না। অনেকদিন পরে দেখা হয়েছে, শুনেন আফসার ভাই, অনেক কথা জমে আছে বুঝছেন, আপনার কম কিচ্ছু হবে না, আসেন না ভাই, সামান্য একটু। সন্ধ্যার পরে আসি, সন্ধ্যার পরে। প্লিজ একটু আসেন। যাও, তুমি যাও। আসেন না, না, সন্ধ্যার পরে আসবো। আসেন না রে ভাই, জাহিদ, সন্ধ্যার পরে একটু আসবো। বসেন। না ঠিক আছে, আসবেন তো? হ্যাঁ হ্যাঁ sure. আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। ওকে, দেখা হচ্ছে সন্ধ্যায়। আফসার ভাই, আজকের জিনিসটা কিন্তু কঠিন হচ্ছে, হেভি জোশ লাগতেছে। তাই না? আর আপনারা তো জানেন আমি খুব পছন্দ করি। অনেক বাজে, আর রাস্তা রাস্তা আসতে। আরে কিচ্ছু হবে না, এটা আমার এলাকা না, চলেন। ঠিক আছে, আজকে মনে হয় একটু বেশি হয়ে গেছে না? আর না, এটা কোনো ব্যাপারই না, দূর। তো ঠিক আছে, আমি যাবেন গা? যাই, হ্যাঁ হ্যাঁ যাই। ও ও জাহিদ, হ্যাঁ। দেখো তো আমার মুখে কোনো স্মেল আছে কিনা। না তেমন কিছু না, এই চাপে একটা পান মেরে দেবেন, সব ঠিক হয়ে যাবে। অসুবিধা না কোনো অসুবিধা নেই, একা একা যাবে পারবেন না এখন।
না মানে আর একটা রিক্সা করে দিই পুরা ধরে যান যদি আবার। না না যেতে হ্যাঁ? পারবো মানে হয়েছে কি তোমার ভাবি আবার খুব সেন্সিটিভ এই সমস্ত বিষয়ে। আরে মা মানুষের বেশি লাই দিবেন না বুঝছেন, লাই দিয়ে তো মাথায় উঠে যাবো। ঠিক আছে ঠিক আছে আমি যাই। যাবেন গা? হ্যাঁ গেলাম। আচ্ছা ঠিক আছে যান, ভালো মতো সাবধানে যান, পুরা ধরে না যান আবার। না না problem। হ্যাঁ তুমি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যান আফসার ভাই। আচ্ছা আর না ঠিক আছে। আচ্ছা পরে 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 আবার দেখা হইতেছে তো। আচ্ছা গেলাম। তোমার 5 টাকা 5 টাকা দেন, এখানে 4 টাকা আছে, ভাঙতি তো হবে না। 5 টাকা দেন, ভাঙতি নেই আর ধর এটা ভাঙাই দেবো দেন 5 টাকা দেন। নেই না 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 5 অন্য টাকা সময় দেন, 2 টাকা বেশি করে নিয়ে নি। না না 5 টাকা দেন। গেলো না না গরিব বেটা লাতিতে লাভ আছে আবার কথা বলছিস কেন তো? না। হ্যাঁ এত কথা বলছিস? হ্যাঁ ওই, বল। ধ্যাৎ, শালা। তোমাকে চাই না তো কোনো কিছু। এটা কি হলো? তুমি চ্যানেল পাল্টালে কেন? চুপ করবো কিসে? তুমি চ্যানেল পাল্টালে কেন? ওটা দাও, দাও স্টার প্লাস হ্যাঁ দাও। চুপ। আরে তুমি স্টার প্লাস দাও। এমন করো কেন তুমি? হ্যাঁ Shit! আসসালামু আলাইকুম। আফসার ভাই আছে? আমি তো ওনার কাছে আসছি। আপনি বসেন। জি তোমাকে কে খুঁজছে রাখুন, বাইরে রাখুন। ওকে বলে গেল কে? আসসালামু আলাইকুম আফসার ভাই। ও জাহিদ? জি ভাই। তা কি ব্যাপার কি ব্যাপার? যে আপনি বলছিলেন না, আমি তো ওটা নিয়ে আসছি। শুনেন আমি 10 দিনের জন্য ময়মনসিংহ যাচ্ছি। ও ময়মনসিং যাচ্ছ? আচ্ছা আচ্ছা তো আপনি বললেন আমি তো নিয়ে আসছি, ওটা বাইরে রাখছি, কি করবো এখন? ঠিক আছে তাহলে আমি নিয়ে যাই। তুমি আরেকদিন আসো, এসে তারপরে তখন কথা বলে ভর্তির ব্যবস্থাটা করবো। ওইটার কি করবো আমি? ওটা আজকে আর দেখা করবো না। হ্যাঁ আজকে আর দেখা করবো না, অন্য আই সময়। শুনছো এদিকে একটু? হ্যাঁ আসছি। ওটা কি ভাবি নাই সুন্দর কিন্তু। বসো। হ্যাঁ বসো। কি হ্যাঁ। হচ্ছে? এসছে না, মেয়েকে ভর্তি করা স্কুলে, তো এখানে কি করছে? তো সে বিষয়েই কথা বলতে এসছে আর কি। তো এখানে কেন? স্কুলের কথা স্কুলে বলবো, এখানে কেন? না তা তো বটেই, কিন্তু ওই কি আসতে আসতে কিসের? না আমি পারবো না, যাও, তুমি যাও যাও। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো বুয়া তো আসেনি। আচ্ছা ঠিক আছে। তা জাহিদ তুমি এক কাজ করো, ওটা তাহলে আমি রেখে হ্যাঁ তুমি আজকে আর ওটা হচ্ছে না, তা আরেকদিন নিয়ে আসো, তখন কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ওটা দরকার নেই, আরেকদিন সামনাসামনি নিয়ে এসে কথা বললে ওগুলো আমি ইয়ে করে দেবো।